জীবন ও যৌবন আমার করেছি অর্পণ, আইডিয়া ছিল বুঝি বন্ধুর মন ক্লিয়ার, শোনা বন্ধু আমার ভেরি ক্লেভার, মানে অতি চালাক। কয় আপনারে কইলাম বেলায়েত কোনটা গাইবেন, মানে প্রশ্নটা পুনরাবৃত্তি করছেন, কইরা আবার ওই জায়গাতেই জিজ্ঞাসা করছেন। এখান থেকে আপনার ওই যে আগের জবাবটা সহ ইনশাল্লাহ চলে আসবে। আর আমি গান একটা গায়া বিপদে পড়ছি। কইতেছে কয় গানটা নয়ন সে গাইলো, গানটা আমি বৈশা লেখলাম, অন্য মঞ্চে যায় গামো, কিন্তু একটা জায়গায় একটু বিপদে আছি। কি, যেদিন আমার বড় পীরে জন্ম নিল এই ধরায়, 1100 শিশু সেদিন জন্ম হয়ে যায়, সমজন্মের উসিলাতে অলির কাতায় নাম দিলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা। এখন আমি একটু জামালায় পড়লাম। আসলে এখানে তো লিঙ্গ হইল দুইটা, একটা হইল স্ত্রীলিঙ্গ, একটা হইল পুল্লিঙ্গ। এখন যদি আপনার এই গানে কইছে যে অলির কাতায় নাম দিলা, তাহলে অলি হইল পুরুষ, তাইলে এখানে কি 1-2 জন মহিলাও ছিল না? যদি মহিলা থাকে তাইলে তাদের বেলায় আম্বিয়াটা আসলো না কেন? দেখেন, তরিকতের মঞ্চে, বেলায়েতের মঞ্চে আমি যদি আলোচনা করি, তাইলে আমাদের সাধক কবি জালালউদ্দিন সাহেবের এক গানের এক অন্তরায় সমস্ত কথার জবাব হয়ে যায়। এরপরেও দলিল আছে। কি বলছে? স্বরূপ নে দেখো চেয়ে পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলবেদ বিচারে। একটি পুরুষ নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে, সে পঞ্চ স্বামীর মন জুগাইয়া প্রেমের মরা আপনা মরে সিনগা মানুষ ধরে। আবার এই গানে কয় এখানে কোনো, আচ্ছা আমরা একটা দলিলে পাইছি, আল্লাহ বলছে আউয়ালু মাহু খালাকাল্লাহ মিন নূরি। একটা হইল নূর আর একটা হইল নুরি। আচ্ছা, নূর এবং নুরির মধ্যে কেমন পার্থক্য, এটা আপনি উঠতে কইবেন। একটা হইল নূর আর একটা হইল নুরি। আপনার কাছ থেকে জবাব নিব। আপনার ডেগের ভাত আপনারে দেখাবাই এই নেমানদারি করবো আজকা। আমার উস্তাদ কিছুদিন আগে গানে শুনলাম, বলল কয় আমি যখন বাজারে যাই তখন ওই তেলওয়ালা মাছ কিনি, কারণ এই সয়াবিন তেলটা আর কাজে লাগানি লাগে না, ওই তেলের মাছটা, এই তেল মাছের তেলটা দিয়ে মাছটা ভাজা হয়ে যায়। আপনি ওইটা কইবেন, এইখানকার জবাবটা, এই গানের জবাবটা আপনার এই আউয়ালু মাহু খালাকাল্লাহ মিন নূরি, এই যে নুরি এবং নূরের পার্থক্যটা আপনি একটু বিশ্লেষণ করবেন। যত নবুয়ত গাইতেছেন, প্রশ্নটা আপনারই। তাইলেই এখানে 1100 শিশু যে অলির কথায় নাম দিল, এটা পুরুষ বলে গণ্য করলেন আপনি, এই জায়গাটা বাইর হয়ে আসবে। আর দলিল প্রমাণ করে এখানে প্রায় 150 জন মতান্তরে আরো থাকতে পারে মেয়ে জন্ম নিয়েছিল এই সময়। তো রাখলাম এই জায়গাটা। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। তখন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরের প্রবেশ করতে পারে না বিদায় কান লাগাইয়া শুনছিলেন ঘরের ভিতরে কি চলে। তখন উনি কানের মাধ্যমে আওয়াজ পাইলেন যে একটা কলস থেকে আরেকটা কলসে পানি নিলে যেমন শব্দটা হয়, এই শব্দটা হইতেছে। এখন উনার কথা হইল এখানে 3 প্রকার বেলায়েত দান করছে। একটা গান আগে ধরি, তারপরে চেষ্টা করি। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, ভাগ সবরা কিতাবের, কোরআন পড় তাওহীদ কর, চরণ ধর মুর্শিদের।
কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদে। কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা কিতাব তোমার। চক্ষু বিনে যায় না একা, অন্ধ হইয়া রইলি একা, অন্ধ হইয়া রইলি একা, মানুষ তোয়া পীড়িতের। কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদে, কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদে। নামের লিঙ্গ প্রেমের ঝুনি, সঙ্গমে এক হয়রে শুনিলাম লিঙ্গ প্রেমের ঝুনি। সঙ্গমে এক হয়রে শুনি গায়ে বেল মেলাদনি, গায়ে বেল মেলাদনি, দস্তে দৌলত রহমতের। কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদে, কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদে। না করিলে নিশান সই, গুলি তুমি ছাড়বে কই না করিলে। গুলি তুমি ছাড়বে কই, ধরবে বাবা কি কিসে ওই, ধরবে বাপা কি কিসে ওই, বারুদ নষ্ট বন্দুকের। কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদে, কুরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদে। গানের কথা, নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমে এক হয়রে শুনি গায়েবে এল মেলাদনি, দস্তে দৌলত রহমতের। কুরআন পড়ো। আজকে যিনি নবুয়তের ভূমিকায় আছেন উনি বলছে যে বেলায়েতে কিছু আলোচনা গুরুর পক্ষে যেন থাকে। নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমে এক হয়রে শুনি গায়েবে এল মেলাদনি, দস্তে দৌলত রহমতের। নামের লিঙ্গ মানে গুরুর জিহ্বা, প্রেমের জুনি মানে শিষ্যের কর্ণ। দুইটার সঙ্গমে মিলনের ফলে একটা সন্তান হয়, সেই সন্তানের নাম হইল জ্ঞান সন্তান। আবার পরের অন্তরায় কয় না করিলে নিশান সই। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কাজ হলো নিশান সই করতে হবে। আগে আপনি নামাজে সেজদা করবেন, পশ্চিম দিকে কেবলা করতে হবে, কইরা কাবাকে কেবলা কইরা নিশান সই করতে হবে। পূর্ব দিকে সেজদা দিলে কি নামাজ হইব না? কারণ নামাজের কেবলা কাবাতি সারিবাতি মানে কেবলা শরীফকে, কাবা শরীফকে কেবলা করিয়া আল্লাহর কুদরতি চরণে সেজদা করলাম, এটা হলো নামাজের হিসাব। ঠিক আমরা
বেলায়েতের যুগে নিশান সই করতে হবে। গুরুর হৃদয়ের সাথে ভক্তের হৃদয় শিষ্য থাকা যাবে না, ভক্তে পরিণত হইতে হবে। শিষ্য যিনি তার মনে প্রশ্নে ভরা, আর ভক্ত যিনি তার হৃদয়ে প্রেমে ভরা। না করিলে নিশান সই গুলি তুমি ছাড়বে কই, ধরবে পাখি কিসে ওই বারুদ নষ্ট বন্দুকের। আমাদের সাধক চাইনমে সাহেব বলছে, তোমায় যারে ভালো লাগে যা করো জহুরের আগে, নইলে ঠেকিবে সন্ধ্যা বেলা। সাধক চাইনমিয়ারি কথা ধরো, কামেল পীরের সঙ্গ করো, অঙ্গেতে মাখিয়া রাখো চরণের ধুলা, মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সুরেশ্বর পাক দরবারের একটা জিকির, এটাকে নফিয়াজবাদ বলে আখ্যায়িত করেছে। অনেক সাধকে অনেক ভাবে, যেমন লালন সাইজি বলছে, লা ইলাহা নফিজে হয় ইল্লাল্লাহ তোর দিন দয়াময়, নফিয়াজবাদ যার হয় সেই তো এবাদতুল্লাহ, মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। লা শারিক যার নিয়া থাকে পর জিগির দিলে মুখে, মুক্তি পাবি থাকবি সুখে, দেখবি রে নূর তাজেল্লাহ। মানুষ যখন হাঁটে লা ইলাহা ইল্লাল, মানে এটা যারা পীর মাশায়েখ আছে তাদের কাছ থেকে, যারা ভক্ত তারা সঠিক। ওই যে আমার বোন বলছে যে অনেক ভক্ত আছে গরু নিয়া লাভে আসলে একবারে যায়, দেখেন এরপরেও তো যায়। একদল তো আছে বেদাত করতে করতে আমগর জীবন শেষ করে লাইছে। সব বেদাত, কিন্তু বেদাত যে কি জিনিস এটা তারা জানে না। বেদাত হইল ওই মাইক, মসজিদে আজান দেয় মাইক দেয়, এটা বেদাত। বেদাত মানে নতুন কিছু। বেদাত ফ্যান বেদাত, কারেন্ট বেদাত, বাউল বেদাত, হ্যাঁ মোবাইল বেদাত, হ্যাঁ এই গাড়ি যে চলে এগুলা বেদাত। এগুলা তারা বুঝবো না। যায় তো যায় না। একজন ভক্ত একজন গুরুর সাথে যে সম্পর্ক, যে প্রেম করা দরকার, এটা অনেকেই করে না। কারণ একবার বায়াত হইয়া পীরের কাছে আসে না, পীরের কাছে আইসা নিজেকে মুক্তি লাভ করানোর মন্ত্র শিখে না। এটা তো পীরের দোষ না। এরকমের ভিতরে কিছু নামাজিও আছে, প্রায় 3 ধরনের নামাজি বেহেশতে যাইব না, দুজকে যাইব। এরা নামাজ পড়ে, এরা নামাজ পড়ে। এই কারণে বলছে, হে আমানুগণ তথা ইমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান সাবধান কবরে আসিও না। তাইলে মুসলমান এক জিনিস, ইমানদার আরেক জিনিস। ইমানদারে উল্লেখ করে, ইমানদার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমার প্রতি বিশ্বাস আনলাম। আল্লাহ এক বিশ্বাস আনলাম, আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতি ঈমান আনলাম, মানে সবকিছু বিশ্বাস করলাম আমি, তাইলে আমি ইমানদার হইলাম। তাহলে মুসলমান কি? ইমানদার আর মুসলমান হইল আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করছে কামেল পীরের কাছে। আবার দেখা গেছে খাজা বাবার চরণ ধরে কেউ বেহেশতে যাইতে পারবেন না, বড় পীরের চরণ ধরে কেউ বেহেশতে যাইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত খাজা বাবা বড় পীরের আচরণ নিজের ভিতরে প্রবেশ না করাইতে পারবেন। খাজা বাবার দরবারে আসা যাওয়া করলেই কিন্তু ইমানদার মুসলমান হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত খাজা বাবার আচরণ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত না করা যায়। ভক্ত যারা আছি তারা যেন পীরের রঙে নিজেকে রাঙানো চেষ্টা করি,
যদি দয়ালের দয়া হয়। আবার গানে কইছে গো, দয়াল তোমায় যাহা করে থাইকো তাতে খুশি, কি দিয়া কি করলো দয়ালে কইলেই হইবা দোষী, যার ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে। আমার কাছে 2 নাম্বার প্রশ্ন, বেলায়েত 3 ভাগে বিভক্ত, আবার আরেকটা দলিল প্রমাণ করে বেলায়েত 4 ভাবে বিভক্ত। কি? বেলায়েতে অহেদানিয়াত, বেলায়েতে হুজ্জাত, বেলায়েতে উস্তা, এটা হলো 3টা ভাগ। আবার 4 ভাগে আরেক সাধক অনেকেই বিভক্ত করেছে, বেলায়েতে আসলি, বেলায়েতে আসলি, বেলায়েতে আতাই, বেলায়েতে একতেসালি। এটা বলছে রুহুর জগৎ থেকে একদল রুহু বেলায়েত প্রাপ্ত। আমি আগে একটা গান করেছি, খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী পড়লে দেখা যায় রুহুর জগতে বেলায়েত প্রাপ্ত। আল্লাহ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহর একটি ছোট ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহর একটি কিতাবে লিখছে, মরণের আগে পরে যে আল্লাহ ওলিদের রুহু একবারে সৃষ্টি করলেন, নবীদের রুহু একবারে সৃষ্টি করলেন, সাধারণ মানুষের রুহু একবারে সৃষ্টি করলেন, বেহেশতির রুহু একবারে সৃষ্টি করলেন, দুজকির রুহু একবারে সৃষ্টি করলেন। এটা একটা দলিল। তাইলে রুহুর জগৎ থেকে যে রুহু বেলায়েত প্রাপ্ত এক শ্রেণী। 2 নাম্বার হইল আল্লাহ মায়ের গর্ভ হইতে এক শ্রেণীর বেলায়েত প্রাপ্ত 2 নাম্বার। 3 নাম্বার একজন পীর আরেকজন ভক্তকে বেলায়েত দান করে, এই হইল 3 নাম্বার। 4 নাম্বার হইল একজন সাধারণ ব্যক্তি সাধনার মাধ্যমে নিজের সাধনার মাধ্যমে বেলায়েত প্রাপ্ত হয়। এখন এই 3 প্রকার বেলায়েতের মাধ্যমে, ওই 3 প্রকার বেলায়েতই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। এটা তো ওই ঘরের হিসাব না, যদি আমি কাবা শরীফ থেকে হিসাব করি ওই জায়গায়ও আমাদের মূল ইতিহাস আছে। আবার কাবা শরীফ বাদ দিয়া যদি আমি সৃষ্টিতে যাই, ডিম্বকারে যখন ছিল ওই পাক পাঞ্জাতন ওই জায়গায়ই ছিল, ওই জায়গায়ই অবস্থিত ছিল। এখানে আলোচনা চেষ্টা করলাম। তো আপনি শুধু ওই নূরের ব্যাখ্যাটা দিবেন, নুরির ব্যাখ্যাটা দিবেন, আর প্রশ্ন করে সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, নুরির ব্যাখ্যাটাই শুধু আমি তার কাছে চাইব, তাহলে এই জায়গাতে চলে আসবে। আর কিছু বলার নাই। একবার দাঁড়াইয়া যাও শুনিয়া আমি দুঃখিনীর বেদন রে, কোকিল আমার মধুসারিণী চিনো।
ও বনেরো কোকি আমার মঈনুদ্দিন চাঁদরে ছিল কই থাকিয়া বাজায় বাঁশি নিয়া মন প্রাণ গো কোকিল নিয়া মন প্রাণ কই থাকিয়া বাজাও বাঁশি নিয়া মন প্রাণ গো মঈনুদ্দিন শাহ নিয়া মন প্রাণ কয় আর কতদিন রাখিব ধরে ওহ আমি অবলার যৌবন রে আর কতদিন মধুসা রাখব ধরে ও আমি অবলার যৌবন রে বনের কোকিল আমার বন্ধুরে নিছিল কোকিল রে নেরো কোকি আমার দয়াল রে ছিল হাতে বাঁশি গলায় মালা বদন হনরে কোকি বদন হন হাতে বাঁশি গলায় মালা
বদনম হন বামে হেলা মাতাই চূড়া ও জপে জপে রাধার নাম রে মাতাই চূড়া ও জপে জপে রাধার নাম রে বনের কি আমার বন্ধুরে নি চিনো কত দেশে যাও রে কোকিল নানান লুখ দেখো রে কোকিল নানান লুখ দেখো কত দেশে যাও রে ও কোকিল নানান লুক দেখো কইও বন্ধুর লাগি কেন্দে গেল ও কাঙাল উকিলার জীবন রে বন্ধুর লাগি কেন্দে গেল ও কাঙাল উকিলার জীবন রে কোকি আমার বন্ধুরে নিছি কোকিল রে ও বনের কোকি আমার বন্ধুরে নিছি তারাইয়া যাও শুনিয়া ও কোকিল তারাইয়া যাও শুনিয়া আমি
দুঃখিনীর বেদন রে বনের কোকিল আমার বন্ধুরা নিছি কোকিল রে ও বনের আমার বন্ধুরে নিয়েছি আমার মৈনতির চাঁদরে নিয়েছি আমার মধু চাঁদরে নিয়েছি